আজ আমাদের গন্তব্য নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী ঘোষপাড়ায় অবস্থিত সতী মায়ের মন্দির। আজ আমরা আপনাদের সেই মন্দিরে নিয়ে যাব এবং তুলে ধরবো সেই মন্দিরের ইতিহাস ও কিছু অলৌকিক কাহিনী। সঙ্গে থাকুন এবং ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়ায় আসলাম। এখান থেকে যেতে হয় সতী মায়ের বাড়িতে। বাইরে বেরিয়ে দেখা যাক অটো বা টোটো কী পাওয়া যায়। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে আমরা এগিয়ে যাব সতী মায়ের মন্দিরের দিকে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, রেল লাইন পার না করে টোটোতে উঠলে ভাড়া নেবে 15 টাকা, কিন্তু রেল লাইন পার করে উঠলে ভাড়া লাগবে 10 টাকা করে। যাই হোক, আমরা আমাদের 5 টাকা বাঁচিয়ে এগিয়ে চললাম সতী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই হলো কল্যাণীর বিখ্যাত সতী মায়ের মন্দির। ঐতিহ্য, প্রাচীনত্ব, বিশ্বাস এবং ইচ্ছা পূরণের মেলবন্ধন এই মন্দির। অদ্ভুত সুন্দর এবং শান্ত পরিবেশ এই মন্দিরের। মন্দিরের গেটের পাশে জুতো রেখে হাত ধুয়ে এগিয়ে চললাম মন্দিরের ভিতরে। মন্দিরে ঢুকতেই দুপাশে পূজার ডালা সাজিয়ে বেশ কয়েকজন বসে আছেন। এখানে মায়ের প্রসাদ খই এবং বাতাসা। 21 টাকা থেকে শুরু করে 351 টাকা অবধি ডালা আছে এখানে। আর সামনেই আছে একটি ডালিম গাছ, যার নিচে বসে সতীমা সাধনা করেছিলেন। কথিত আছে এই ডালিম গাছ নাকি 500 বছরেরও বেশি পুরনো এবং আজ 2022 সালেও তা সম্পূর্ণ সতেজ ও জীবিত। এই গাছের পাতা নাকি কখনো শুকিয়ে যায় না। আসুন, এই ডালিম গাছের রহস্য এবং সতী মায়ের ইতিহাস আমরা শুনে নেব এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে। নমস্কার, আমি শ্রী শম্ভুনাথ রায়। আমি এই সতী মাতা মন্দিরের একজন পুরোহিত। আপনারা এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে ডালিমতলা। সতীমা এখানে সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। আনুমানিক 550 বছরের ঘটনা। আমরা এখানকার ইতিহাস সূত্রে জানতে পারি, গৌরাঙ্গ মহাপ্রভু আউলচাঁদ ফকিরের বেশ ধরে মায়ের কাছে এসেছিলেন, মাকে দীক্ষা দিয়েছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন। কথিত আছে সতীমা এবং সতীমায়ের স্বামী আজ থেকে 550 বছর আগে অজানা উদ্দেশ্যে চাকদার নিকট গোবিন্দপুর থেকে তারা এখানে আসেন। এখানে এসে জঙ্গল ভর্তি এলাকা, তার মধ্যে এই ডালিম গাছটা, ছোট্ট ডালিম গাছের তলায় তারা কুঁড়ে ঘর বেঁধে সাধন ভজন শুরু করলেন। কিছুদিন পরে ফকির বেশে একজন দেখা দিলেন, মা কি চাও? তখন সতীমা বললেন, বাবা আমি নিঃসন্তান, তোমার মতো পুত্র চাই। এ কথা শুনে ফকির চলে গেলেন। সতীমায়ের স্বামী সাধন ভজন চালিয়েই যাচ্ছেন। বহু বছর পরে আবার ফকির এসে মাকে দেখা দিলেন, মা কি চাও? তখন সতীমায়ের একই কথা, বাবা আমি নিঃসন্তান, তোমার মতো পুত্র চাই। তখন সেই আউলচাঁদ ফকির অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু আউলচাঁদ ফকিরের বেশ ধরে এসেছিলেন। মাকে বললেন, মা আমি তোমার গর্ভে জন্ম নিচ্ছি, আমার নাম রাখবে তুমি দুলাল চাঁদ। গৌরাঙ্গ মহাপ্রভু পবিত্র দোল পূর্ণিমার দিন সতীমার গর্ভে দুলাল চাঁদ নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু নতুন যে ধর্মটা এখানে প্রচার করতে এসেছিলেন সেটা আউলিয়া ধর্ম বা কর্তাভাজা ধর্ম। আমরা জানি বৈষ্ণব ধর্মের 4টে শাখা, আউল, বাউল, সাঁই, দরবেশ। পরবর্তীকালে গৌরাঙ্গ মহাপ্রভু সতীমার গর্ভে দুলাল চাঁদ নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং সতীমার কাছেই ছিলেন। বর্তমানে যারা সতীমায়ের বংশধর আছেন সবই দুলাল চাঁদেরই সৃষ্টি। সতীমায়ের প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী। পরবর্তীকালে ভক্তরা তাকে সতীমা আখ্যা দিয়েছিল। এরপরে আপনারা দর্শন করতে পারবেন মায়ের যে পবিত্র হিমসাগর পুকুরটা। এই ডালিমতলাতে 2 মিনিট এগিয়ে গেলে মায়ের যে পবিত্র পুকুরটা, যেখানে মানুষ ডন্ডি খেতে স্নান করে এবং ভক্তিতে মিলায় তর্কে বহুদূর। বহু ভক্তরা এখনও গোবার বোল ওই হিমসাগরের জলে ফোটানো হয়েছে, এই ইতিহাস আমাদের এখানে আছে। এই পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সেই পুকুর যেই পুকুরের কথা কিছুক্ষণ আগে পুরোহিত মশাই আমাদের বললেন।
হ্যাঁ, এটাই সেই হিমসাগর পুকুর। লোককথা অনুযায়ী মা এই পুকুরেই স্নান করে তারপর ডালিম গাছের নিচে গিয়ে সাধনায় বসতেন। ভেতরে আপনারা যাবেন মায়ের সমাধি মন্দির, যেকে মাকে পুরো সাহিত্য করা হয়েছে বৈষ্ণব ধর্মের মতো। আর একটা দর্শনীয় স্থান হচ্ছে আমাদের এই বাউন্ডারির পূর্ব দিকটায় সতী মায়ের পালিত পুত্র বাঁকাচাঁদের মন্দির। ওনার আবার ইতিহাসটা একটু জানার দরকার। সতী মায়ের কাছে আমাদের গ্রাম কাঁচরাপাড়ার এক মহিলা একটা রক্তপিণ্ড প্রসব করেছিল। তার রক্তপিণ্ডটা প্রসব করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে দিয়ে গেলেন যে মা, আমি তো তোমার কাছে এই চাইনি, তুমি এই আমাকে কেন দিলে? তা মা বলছে দাঁড়া দাঁড়া, না না আমি এ নিয়ে কী করবো, কাঁদতে কাঁদতে চলে গেলেন। সতী মা সেই রক্তপিণ্ডটাকে মানুষের আকার দিয়েছিলেন তার অপার মহিমায়। পরবর্তীকালে যিনি জন্ম দিয়েছিলেন সেই মাকে খবর দেওয়া হলো, সেই মা আসলো, কিন্তু এই বাঁকাচাঁদ সতী মাকে ছেড়ে আর গেলেন না, বলছে না আমি আর যাব না। পরবর্তীকালে বাঁকাচাঁদ খুব বড় সাধক হয়েছিলেন, তাই তার নাম ছিল বাঁকাচাঁদ, অর্থাৎ তার দেহটা বক্র আকারের হয়েছিল, তার থেকে তার নাম হয়েছিল বাঁকাচাঁদ। সতী মায়ের নিত্য ভোগ হয় এখানে। আর মায়ের ভোগ কি আপনি রান্না করেন? হ্যাঁ, মায়ের ভোগ আমিই রান্না করি। কতদিন ধরে করছেন? আমি করছি এখান থেকে প্রায় 7-8 বছর এরকম। 7-8 বছর হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, আমাদের মানে সরু চালের ভাত হয়, তারপরে ডাল, সবজি, পটল ভাজা, বেগুন ভাজা, আর মুগের ডাল হয়। জয় গুরু সত্যাম পূজং বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। আপনারা যে এই যে ঘোড়া বাঁধছে বিভিন্ন ভক্তরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, এখানে ঘোড়া বাঁধছে, মানত করে যাচ্ছে, মানত পূরণ হচ্ছে, খুলে পুজো দিয়ে যাচ্ছে। এই ঘোড়া বাঁধাটা এসেছিল কোনো এক সময়, আমরা ছোটোবেলায় দেখছি ইট ছোটো ছোটো ঢিল বাঁধ। ঘোড়াটা আসার কারণ হচ্ছে, যতদূর আমার মনে হচ্ছে, আমরা জানি মানুষের সবচেয়ে পায়ের শক্তি বেশি, ঘোড়ার পায়ে সবচেয়ে শক্তি বেশি। ওই ধারণার থেকে পরবর্তীকালে এখানে ঘোড়াটা বাঁধা প্রচলন হয়েছে। কিন্তু আপনি যদি এখানে ইট বাঁধেন, ইট বাঁধলেও কিন্তু মা মনোবাঞ্ছা করবে, ঘোড়াই বাঁধতে হবে এমন কোনো বিষয়। পরবর্তীকালে কাজের সুবিধার্থে মানুষ রেডিমেড জিনিস পেয়ে যাচ্ছে, ঘোড়া এখানে রেডিমেড পাওয়া যাচ্ছে, ঘোড়া বেঁধে দিচ্ছে। ইট আনবেন, কোথায় সুতো জোগাড় করবেন, সেটা পরিষ্কার কিনা, এসব কনফিউশন থাকে, যার জন্য রেডি পাওয়া যায়। হ্যাঁ, না এখানে ঘোড়াটাই পাওয়া যায়। এখন যেখানটা দাঁড়িয়ে আছি, এই সেই ডালিম গাছ, যেই গাছের নিচে বসে মা সাধনা করতেন। গাছটা লোককথা অনুযায়ী আনুমানিক 500 বছরের পুরনো গাছ হবে। একটা মানুষ প্রচুর দূর দূরান্ত থেকে আসছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা এইভাবেই গাছের ডালে বেঁধে মাকে পুজো দিয়ে চলে যাচ্ছেন। সতী মা খুবই জাগ্রত, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে। দোলের সময় এই মন্দিরকে কেন্দ্র করে এক বিরাট মেলার আয়োজন করা হয়। এই মেলার প্রধান আকর্ষণ বাউল ও কীর্তন গান। দোলের আগের দিন থেকে পরপর 3 দিন ধরে চলে এই বাউল ও কীর্তন গানের আসর। আর ঠিক এইভাবেই সতী মায়ের মাহাত্ম্য প্রচলিত হয়ে যাচ্ছে লোকমুখে। আর তাই সময়ের সাথে সাথে এই জায়গার গুরুত্বও বেড়েছে। আপনারাও আসুন এবং ইচ্ছা পূরণের এই জায়গার সাক্ষী থেকে যান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইভাবেই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।